যদি আমরা দূর থেকে চেষ্টা করবো আসলে টিকিটটা আসে কিনা এলাকা সম্পূর্ণ সেদিকে আমরা আওতাভুক্ত। এরই বাবা আমি তাকে চেন খোলা রাখছি তো দেখি আমার কাছে খুচরা নাই, আমার কাছে নাই যেহেতু 100 টাকা আমি দিব। আমার কাছে কিছু নাই, আছে 100 টাকা। অনেক অনেক ধন্যবাদ সেনাবাহিনীকে আমাদের এভাবে সেবা দেওয়ার জন্য। আসার দিনে কোনো গ্যাঞ্জাম পাইনি। মোটরসাইকেল বামে চলুন, মোটরসাইকেল বামে চলুন। শুধুমাত্র ঈদের সময়টার জন্য বাইক ওই সাইড দিয়ে যেতে যায়। সেতু ইকো পার্ক, এই রাস্তাটা আমার কাছে অনেক ভালো লাগে, প্লাস অনেক দর্শনার্থী এখানে বসে ছবি তোলার জন্য ব্লগ ভিডিও করার জন্য সমস্ত বাইকার এখানে দাঁড়িয়ে আছে এই ভিউটা নেওয়ার উদ্দেশ্যে। সেহেতু আমরা বিকালের ভিউটা নিব, আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। অনেক সুন্দর সুন্দর ছবি যাচ্ছে, আসলে এই জায়গাটা অনেক চমৎকার। সমস্ত বাইকার এখানে আছে, দেখতে বেশ ভালো লাগে। অনেক বাইকার ভাইয়েরা আছে এখানে, জায়গাটা পরিপূর্ণ। দুই সাইডে গাছগুলোর জন্য রাস্তাটা অনেক সুন্দর লাগতেছে। আপনারা জানলে জানাইতে পারেন আসলে এই গাছগুলোর নামটা কি, আমি সঠিক বলতে পারছি না। গাছগুলোর নাম কেউ জেনে থাকলে জানাবেন। চমৎকার একটা আমরা ঘুরে নিলাম। টোল দিব, যমুনা সেতুতে বাইকের টোল 50 টাকা। আপনাদের যাদের জানা নেই তাদের জন্যই জানিয়ে দিলাম, লেখাই আছে টোলের কোনো পরিমাণ ভাঙতি 50 টাকা হাতে রাখুন, কারণ খুচরা দিতে সমস্যা হয়। এটাই আমরা দূর থেকে চেষ্টা করবো আসলে ওখান থেকে একটা আসে কিনা এলাকা সম্পূর্ণ সেদিকে আমরা আওতাভুক্ত। এরই বাবা আমি তাকে চেন খোলা রাখছি তো দেখি আমার কাছে খুচরা নাই, আমার কাছে নাই যেহেতু 100 টাকা আমি দিব। আমার কাছে কিছু নাই, আমার কাছে আছে 100 টাকা। অনেক অনেক ধন্যবাদ সেনাবাহিনীকে আমাদের এভাবে সেবা দেওয়ার জন্য। আসার দিনে কোনো গ্যাঞ্জাম পাইনি, সুন্দরভাবে তারা প্রত্যেকটা গুরুত্বপূর্ণ জায়গায় সেনাবাহিনী
সুন্দরভাবে দায়িত্ব পালন করেছে, যার কারণে রাস্তাঘাটে কোনো যানজট মোকাবেলা করতে হয়নি আমাদের। বাংলাদেশ সেনাবাহিনীকে যথেষ্ট পরিমাণ সম্মান, শ্রদ্ধা এবং স্যালুট জানাই। আমরা একটু পরেই যমুনা সেতুতে উঠবো, তার পূর্ব মুহূর্তে আছি আমরা।